কেষ্টপুর নামে এক গ্রামে শিরেন নামে এক দুধওয়ালা ছিল, যাকে সবাই শিরেন ঘোষ নামে ডাকত। সে খুব সৎ এবং পরিশ্রমী একজন মানুষ ছিল, কিন্তু লোভ নামক জিনিসটা তাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল, তাতে নিজের ক্ষতি সে নিজেই করল। চলুন সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি এই ক্যানটা ঘরে রেখে দাও, আমি এখন এটা নিয়ে যাচ্ছি সবার বাড়ি বাড়ি দুধ দিতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। এই বলে শিরেন দুধের ক্যানটা নিয়ে সেখান থেকে চলে গেল আর এক এক করে সবার বাড়িতে দুধ দিতে লাগলো। বাবা শিরেন, তোর আনা দুধ যে এতটা খাঁটি সে আর কি বলবো। জানিস এই দুধ জাল দিলে কতটা ঘন হয়, আর দুধের ওপর যে সর ভাসে না, সেটা আমার নাতি খেতে যে খুব পছন্দ করে। হে হে হে, এ তো সব আপনাদের জন্যই করা। এই গায়ে কত ঘোষ আছে, তবুও আপনারা যে আমাকেই ভালোবেসে আমার থেকে দুধ নেন, এটাই তো অনেক। আরে ধুর, ওদের দুধ নেওয়া যায় নাকি? ওরা সব দুধে জল মেশায় যে। আর সেখানে দেখ তো তোর দুধ কতটা খাঁটি দুধ। আগে মাসিমা, লোক ঠকিয়ে কি আর হবে বলুন তো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কি গো শিরেনদা, আজ একটু দেরি হয়ে গেল যে? আরে হ্যাঁ গো হ্যাঁ, এদিক ওদিক দিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তা নাও, দাও দাও। বাবা বাবা, তুমি কি আমাকে একটা জামা কিনে দেবে? হঠাৎ জামার কথা বলছিস কেন? জানো বাবা, আজকে রনি আমাকে একটা জামা দেখাচ্ছিল। সে বলছিল যে সেটা নাকি তার বাবা তাকে কিনে দিয়েছে। ও আচ্ছা, কিন্তু বাবা তোর তো জামা আছে অনেকগুলো, সেগুলো আগে পর, তারপরে না হয় নতুন জামা কিনিস। না না, আমার একটা নতুন জামা চাই চাই। আহ, শুধু শুধু বাহানা করো না তো। আহ গিন্নি, শুধু শুধু ওকে বকো না তো। ওরও তো একটু ইচ্ছা হয়, ওর বন্ধুদের দেখাবে নতুন জামা ওর বাবা ওকে কিনে দিয়েছে। দেখো, তুমি ওকে সবসময় লাই দিও না কিন্তু। সবসময় সব আবদার পূরণ করতে নেই, না হলে বেশি জেদি হয়ে যাবে কিন্তু, এই বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে বাবা, তবে তুমি থামো তো আগে। তোমাকে কাল একটা জামা কিনে এনে দেবো, কেমন? এ কি মজা, কি মজা। আরে শিরেনদা, বলো কি লাগবে? 1 কিলো পটল, আলু আর লঙ্কা দাও, আর মিষ্টি কুমড়ো দিও কিন্তু। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। বলছি টাটকা হবে তো? আরে দাদা, এসব আবার বলতে, তুমি আমাদেরকে যে এত ভালো দুধ দাও, আর তোমাকে কি আমরা খারাপ সবজি দিতে পারি? আচ্ছা বেশ, দাও দাও। শিরেন নিজে সৎভাবে ব্যবসা করতো বলে তাকে সবাই খুব ভালোবাসত, তাই তার সততার প্রশংসা করত। এইভাবে বেশ কয়েক মাস চলল। ও কাকা, দুধ এনেছি তো, কই? আরে এই তো যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ রে, এই তো চলে এসেছি। কই দে, এবার দে। আচ্ছা, তোরা কার কাছ থেকে দুধ কিনিস বলতো? কেন, শিরেন ঘোষের থেকে। শিরেন ঘোষ? হ্যাঁ। উনি কেমন দুধ দেয়? আরে ও যা দুধ দেয় না, তার অন্য কোথাও পাবি না। পুরো খাঁটি দুধ। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আর আমাদের গ্রামে যে দুধ বিক্রি করে, তাতে তো শুধু জল আর জল, দুধের কোনো গন্ধই নেই। সে কি, তা তোরা কেউ কিছু বলিস না? আরে বলেছিলাম কয়েকবার, কিন্তু সে ঘোষটা এত বদ, সে আর কি বলবো। মুখের ওপরে বলে দেয়, নেওয়ার হলে নাও আর না হলে যাও। এই ছেলে মেয়ে দুধ খেতে ভালোবাসে বলে তাই বাধ্য হয়ে তার কাছ থেকে দুধ নিতে হয়। বাবা, এ তো দেখছি বিরাট ঘাড় তেরামি লোক। হ্যাঁ রে,
আচ্ছা শোন না, বলছি কি, তোদের পাড়ায় যে দুধ দেয়, কি যেন নাম বললি? শিরেন ঘোষ? হ্যাঁ হ্যাঁ, শিরেন ঘোষ। তা ওনাকে যদি আমাদের পাড়ায় দুধ দিয়ে যেতে বলা হয়, তাহলে উনি কি যাবেন? সে তো আমি ঠিক বলতে পারবো না। তুই এক কাজ কর, তুই শিরেনদার সাথে কথা বলে দেখ। আরে ওনাকে তো আমি চিনি না, তা কি কথা বলবো? আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাচ্ছি শিরেনদার বাড়িতে। আচ্ছা বেশ। শিরেনদা, ও শিরেনদা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, কি হয়েছে বলো। এই দেখো না, আমার একটা বন্ধু গ্রামেই থাকে, ও এসেছে তোমার সাথে একটু কথা বলতে। কি কথা? বলছি দাদা, আপনি কি আমাদের গ্রামে দুধ দিয়ে আসতে পারবেন? তাহলে খুব ভালো হতো। আসলে আমার ছেলে মেয়ে দুধ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের ওখানে তেমন খাঁটি দুধ পাওয়া যায় না, সেই কারণেই আপনাকে বললাম। আর তাছাড়াও আমাদের গ্রামে গেলে আপনার অনেক খরিদ্দারও হবে। কিন্তু কোনো কিন্তু না, দেখুন না দাদা, অনেক আশা করে এসেছি আপনার কাছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। আর তাছাড়াও এই গ্রামে আপনার অনেক নামডাক শুনেছি, শিরেন ঘোষ নাম বললেই সবাই আপনার কত সুনাম করে। আর আমি চাই আপনার বিক্রি করা এই খাঁটি দুধ আমাদের গ্রামের লোকজনও খাক। আচ্ছা বেশ বেশ, আমি তাহলে কাল থেকেই তোমাদের গ্রামে যাব, কেমন? আচ্ছা বেশ। এবং পরের দিন সকালে যথারীতি সময়ে শিরেন দুধ নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল। দুধ নিয়ে যান, দুধ একদম ঘন খাঁটি দুধ। শিরেনের এই কথা শুনে গ্রামের সবাই দল বেঁধে এসে তার কাছ থেকে দুধ নিয়ে গেল। আর দেখতে দেখতে সব দুধ নিমেষেই শেষ হয়ে গেল। কি দাদা, আপনার এখানে এসে লাভ হলো তো? হ্যাঁ, সে আর বলতে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। কিন্তু একদিন শিরেন বাড়ি ফেরার পথে হঠাৎই সে দেখতে পেল একজন লোক দুধে জল মেশাচ্ছে। আর তাই দেখে তার মনে একটা শয়তানি বুদ্ধির বাসা বাঁধল। আচ্ছা, ও ও ওই লোকের মতো যদি আমিও দুধে একটু জল মেশাই, তাহলে আমারও তো আরো লাভ হবে। আমি তাহলে আরো বেশি বেশি জায়গায় দুধ দিতে পারবো, তাহলে আরো বেশি বেশি টাকা হবে আমার। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালে শিরেন খাঁটি দুধের মধ্যে অল্প জল মেশালো, আর তারপর সেই দুধ বিক্রি করতে চলে গেল গ্রামে। এবং বিক্রি করে সে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি টাকা লাভ করলো। বাবা, এ তো দেখছি অন্য দিনের থেকে অনেক টাকা লাভ হয়েছে। এবার থেকে তাহলে এইভাবেই আস্তে আস্তে নিজের ব্যবসাটা আরো বাড়াতে হবে, আর তাহলে আমিও খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। দেখো গিন্নি, অন্যান্য দিনের থেকে আজ কত বেশি টাকা উপার্জন হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এত টাকা হলো কি করে? কি করে আবার? দুধ বিক্রি করে। কিন্তু তুমি তো রোজ যেমন দুধ নিয়ে যাও তেমনি তো আজও নিয়ে গেছো, তাহলে আজ এত বেশি টাকা হলো কিভাবে? গিন্নিকে কি কথাটা বলবো? না না, গিন্নি জানলে রাগ করতে পারে, থাক, গিন্নিকে বলা যাবে না। কি গো, কি ভাবছো? আমি কিছু জিজ্ঞাসা করেছি তো নাকি? আরে বাবা, কি করে আবার? দুধ একটু বেশি দামে বিক্রি করেছি, এই যা। ও আচ্ছা, তাই বলো। আমি তো আর অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবলাম তুমি আবার কোনো খারাপ কাজ করছো কিনা, সেই সবই। ছি ছি, তুমি এইসব কি ভাবছো? আমি কি অমানুষ নাকি? তোমার কি তাই মনে হয়? না না, তেমনটা না, এমনি মনে হলো তাই আর কি জিজ্ঞাসা করলাম। শিরেন, আজ থেকে আর দুধ নেব না। কেন, কি হয়েছে? ধুস, তুইও অন্যদের মতো হয়ে গেছিস, ঠিকঠাক মতো দুধ দিস না, আর এখন আগের মতো দুধটা ঘনও নেই। কই কাকা, আমি তো সেই আগের মতোই বিক্রি করি। না না, আমি নেব না, তুই এবার যেতে পারিস।
তুমি না নিলেও আমার কোনো যায় আসবে না। হ্যাঁ, আমার এখন অনেক খরিদ্দার, তারা নেবে। এই বলে শিরেন সেখান থেকে চলে গেল এবং তারপর এক এক করে সবার বাড়িতে গেল দুধ দিতে, কিন্তু কেউই আর দুধ নিল না। তারপর শিরেন সব দুধ নিয়ে বাড়ি ফিরে আসলো। কি গো, কি হয়েছে? আজকে যার দুধ বিক্রি করনি যে দেখছি। গিয়েছিলাম গিন্নি, কিন্তু কেউ আজ দুধ নিল না। কিন্তু কেন? আমি যে বিশাল বড় একটা ভুল করে ফেলেছি গিন্নি। কি করেছো তুমি? আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল, কিন্তু তুমি তাও কিছু বলনি। এখন বুঝতে পারছো তো কেন বেশি লোভ করতে নেই?